ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন লাগে, কত টাকা লাগে বর্তমান সময়ে এবং কতদিন আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন। এই বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার প্রতি বছরই চেঞ্জ হয়, মানে ছোটখাটো একটু রুলস রেগুলারের কারণে আপনি কিন্তু আটকা পড়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে একজন বাইকার ভালো করে জানেন, এমনকি বাইক নিয়ে যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তারা ভালো করে জানেন যে ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন লাগে, কত টাকা লাগে বর্তমান সময়ে এবং কতদিন আপনি স্মার্ট কার্ডটা হাতে পাবেন, এই বিষয়টা শেয়ার করব। এবং ড্রাইভিং লাইসেন্স করতে হলে বর্তমানে কি কি কাগজপত্র লাগে, এই বিষয়টা শেয়ার করব। বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার প্রতি বছরই চেঞ্জ হয়, মানে ছোটখাটো একটু রুলস রেগুলারের কারণে আপনি কিন্তু আটকা পড়ে যেতে পারেন। এই বছরও অনেক গুরুত্বপূর্ণ একটা রুলস রেগুলার চেঞ্জ হয়েছে, যেটা আপনারা ভালো করে অনেকেই জানেন এবং অনেকে জানেন না। যারা জানেন না, এই ভিডিওটা তাদের জন্য। প্রথমে শেয়ার করি বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার কি কি কাগজপত্র লাগে। এই যে প্রথমে আপনাকে একটা লার্নার তৈরি করতে হবে। এই যে লার্নার তৈরি করে তারপরে কি কি কাগজপত্র লাগবে, মানে গুরুত্বপূর্ণ কাগজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। লার্নার ড্রাইভিং লাইসেন্স, মানে যে লার্নারটা তৈরি করলাম এটা লাগবে। তারপরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে না, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা, মানে হচ্ছে সার্টিফিকেট। এই যে এই বছরের বিআরটি এর রুলস রেগুলারের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে সার্টিফিকেটটা। এই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। তো ড্রাইভিং লাইসেন্স না করলে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবেন না, আপনার কাজ আপনি পরিপূর্ণ করতে পারবেন না। তারপরে আর যে কাগজগুলোর নাম বলছে ওগুলো কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না। ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে আপনাকে লার্নার করতে হবে। তারপর আপনাকে যে আপনার সার্টিফিকেটটা আছে, সার্টিফিকেট থাকলে আর আপনার ভোটার আইডি কার্ড থাকলে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স 3টা স্টেপে পরীক্ষা দেওয়া লাগে। 3টা স্টেপ নিয়ে আমি অনেকবার আলোচনা করছি, অনেকগুলো ভিডিও তৈরি করছি, সেটা আপনারা ভালো করে জানেন। বন্ধুরা, আপনারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। এই পার্টে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে আপনি স্মার্ট কার্ডটা কতদিনে পাবেন এবং ফিঙ্গার দেওয়ার পর কতদিন পর স্মার্ট কার্ডটা হাতে পাবেন, এই বিষয়টা। আপনি যখন আগে কিন্তু 3-4 মাস, 5 মাস, 6 মাসও লেগে যেত, কারো কারো 1 বছর 2 বছরও লেগে যেত, এরকমের রেকর্ড আছে। এখন কিন্তু এই যে লার্নারটা আপনি তৈরি করার ঠিক 2 মাস 10 দিন পরে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার যেদিন পরীক্ষা দিবেন, পাশ করে ফেললে ঠিক ওই দিনে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিবে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে একটা স্লিপ দিয়ে দিবে। স্লিপ দেওয়ার প্রায় 2 থেকে 3 মাস পরে আপনি এই যে স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন। যে আপনাকে যে স্লিপটা দিবে ওই স্লিপটা কোনোভাবে হারানো যাবে না। মূল কপিটা ফটোকপি করে এক কপি নিজের পকেটে রাখবেন বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, ওইটাই ড্রাইভিং লাইসেন্স। আর মূল কপিটা ঘরে যত্ন করে রেখে দিবেন, কারণ মূল কপি হারাই গেলে আপনাকে কিন্তু স্মার্ট কার্ডটা দিবে না। আপনি যে তারিখটা দিবে, তারিখে যদি না আসে আপনি অনলাইনে চেক করবেন। একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে চেক করা যায় ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং হয়েছে কিনা আর তৈরি হয়েছে কিনা। আপনি চেক করে যাবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার ওই লিঙ্কটা দিয়ে দেবো। আর আপনাকে যে মূল কপিটা দিবে, যে মূল কপিটা কোনোভাবে হারানো যাবে না। ওই মূল কপিটা নিয়ে 3 মাস পরে যখন আপনি বিআরটি অফিসে যাবেন, আমি যেখানে আপনি ফিঙ্গার দিয়েছেন যে ওইখানে যাবেন, ওইখানে গেলে আপনি এই যে ড্রাইভিং লাইসেন্সটা চলে নিয়ে আসতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স আগে অনেক রকম হয়রানি হওয়া লাগতো, এখন কিন্তু অনেকগুলো বিষয় সহজ হয়ে গেছে। যদিও আমাদের বাংলাদেশের আইন কানুন রুলস রেগুলার গুলা সহজ, কিন্তু আমরা এটাকে হার্ড করে ফেলছি আমরা নিজেরাই। আপনি যদি একটু অভিজ্ঞতা থাকে যে কোনো বিষয়, আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো আমি সাজেশন করব, আপনি যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি আপনার অভিজ্ঞ কারো কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং অনলাইনে অনেক বিষয়ে জানার জন্য অনেকগুলো সাইট আছে, আপনি একটু সার্চ করবেন কোন বিষয়টা সত্য এবং কোন বিষয়টা সঠিক, এই জিনিসটা আপনি একটু যাচাই করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের মতামতের উপর নির্ভর করে আমি আরো একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক রাইড করার সময় একটা ভালো মানের হেলমেট ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। স্লো ড্রাইভ, সেফ লাইফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।